নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে সুপ্রিম কোর্টে এসএসসির দুটো মামলা ছিল। দুটো মামলাতে বলতে গেলে আজকে জাজ মহাশয় নজিরবিহীন কিছু বক্তব্য রেখেছেন। তো প্রথম মামলাটা নিয়ে আগে আসি। প্রথমে যে মামলাটা ওঠে 56 নম্বরে ছিল, সেই মামলায় সিম্পল কথা বলা হয় যে টেন্টেড যে ক্যান্ডিডেট আছে, সেই টেন্টেড ক্যান্ডিডেটের যে লিস্ট দেওয়া হয়েছে শনিবারের দিন এসএসসির পক্ষ থেকে, যে টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া হয়েছে তার সাথে এর আগে যে লিস্ট দেওয়া হয়েছিল তার কোনো মিল নেই। ওরা বলতে চাচ্ছে, মানে পিটিশনাররা বলতে চাচ্ছে যে যে নতুন লিস্ট আছে তার মধ্যে অনেক ক্যান্ডিডেটের নাম মিসিং, আরও অনেকের নাম থাকা উচিত ছিল, নেই। তখন জাজ মহাশয় এটা শোনার পরে বললেন, আপনি থামুন, টেন্টেড ক্যান্ডিডেটের ব্যাপারটা কী করতে হবে না করতে হবে এর আগের দিন আমরা অর্ডারে ক্লিয়ার করে বলে দিয়েছি। আপনারা প্রতিদিন এই এসএসসির ম্যাটার নিয়ে সুপ্রিম কোর্টে শুধু কেসের সংখ্যা মাল্টিপ্লাই করছেন, এর বাইরে কিচ্ছু না। আমরা সুপ্রিম কোর্টে আর এসএসসি সম্বন্ধে কোনো কথাই এখন আর শুনবো না। যা আমাদের অর্ডার দেওয়ার, এতদিন ধরে আমরা কন্টিনিউয়াস অর্ডার দিয়ে দিচ্ছি, টোটাল সিস্টেমটা ক্লিয়ার করা আছে, তারপরেও আপনারা বারে বারে কেস করেই যাচ্ছেন। তখন পিটিশনার উকিল বলছে যে স্যার, এটা একটু অন্য ম্যাটার, এখানে যে লিস্ট ছিল সেই লিস্টের সাথে ম্যাচ নেই। তখন জাজ মহাশয় আবার বললেন, আমি আগের দিন ক্লিয়ার করেছি যে যদি এরকম কোনো লিস্টের সাথে ম্যাচ না থাকে তাহলে আপনাদের দায়িত্ব, যাদের নাম আপনারা এক্সট্রা পাচ্ছেন আপনারা সরকারি উকিলকে অবশ্যই সেটা দিয়ে দেবেন, কিন্তু আপনারা তা না করে বারবার সুপ্রিম কোর্টে আসছেন। এই কথা বলে উনি ওই কেসটি সঙ্গে সঙ্গে ডিসমিস করে দিলেন। তারপরে 58 নম্বরে আবার একটা কেস ছিল। তো 58 নাম্বার কেসে যখন কেসটি উঠলো তখন জাজ মহাশয় ফার্স্টেই বললেন, আমরা এই কেসটি রিট পিটিশনটাকে আমরা শুনছি না, ইগনোর করছি, ডিসমিস। তারপরেও পিটিশনার পক্ষ থেকে উকিল একটু ট্রাই করলেন ব্যাপারটাকে বলার, যে 2016 সালের যেটা হয়েছে, আপনার কেসের অর্ডারেই দেওয়া আছে যে পরীক্ষাটা 2016 সালকে নিয়ে করতে হবে। তখন জাজ মহাশয় একটু খেপেই গেলেন। উনি বললেন, দেখুন, আপনারা আমাদের অর্ডারের ভুল মানে প্রতিবার বের করছেন আর প্রতিবার কোর্টে আসছেন। আমরা কোথাও বলিনি যে শুধুমাত্র 2016 সালকে নিয়েই পরীক্ষা নিতে হবে। পরীক্ষা সবাই দিতে পারবে, 2016 সালের সবাই পরীক্ষায় বসবে, আমরা এই কথা বলেছি। তো এইটুই কথা বলেছেন। তারপরে উনি আর কোনো কথা শোনেননি, আজকে স্ট্রেট কাট ডিসমিস করে দিলেন সম্পূর্ণ কেসটি। তো এই হলো আজকের এসএসসির আপডেট। আর এখান থেকে যতটা মনে হচ্ছে সুপ্রিম কোর্ট এসএসসির এগেনস্টে আর কোনো কেস এই মুহূর্তে নিবে না, যতটা আজকে ক্লিয়ার হয়ে গেল জাজ মহাশয়দের কথা শুনে। তো আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।